ঠাকুরগার মুসলমান, আমি আজকে মুতালা করতেছিলাম আর টেনশনে পড়ে গেলাম, আরে আল্লাহ যদি আমাকে দরিয়ায় ফেলে, ওরে আমি যেই পরিমাণ জানি আমি তো তার কিছুই আমল করতে পারি না। যখনই বান্দা বলবেন আমি তো আমল করি নাই, আল্লাহ বলবেন এই বান্দার ধর, ও সারা জীবন বয়ান করেছে, এই বক্তা সাহেবের জিহ্বাটা টানিয়া বাহির করো, এবার আগুনের কেসি দিয়া কাটিয়া ফেলা হবে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, তুমি আমি জানি কিন্তু মানি না রে বাবা, আমাদের জানা পরিমাণ মানা হয় না রে বাপজানেরা। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন এই বান্দারে জাহান্নামের শিকল দিয়া পেঁচাও, ওই জাহান্নামের শিকল তোমার আমার পেঁচানো হইবে, এরপরে টানিয়া টানিয়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এ আল্লাহর বান্দারা বলো, এই পাঁচটা প্রশ্ন তোমাকেও করবে আমাকেও করবে, ও বান্দা বলো কি জবাব দিবা? এরপরও আমাদের কোনো চিন্তা নাই, ফিকির নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আল্লাহ যদি আমাদেরকে পাঁচটা প্রশ্ন করবে, ও ঠাকুরগার মুসলমান, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বলেন আপনি বা আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমি বা আল্লাহর কাছে কি জবাব দিব? না রে যুবক, তোমারও কোনো জবাব নাই, আমারও কোনো জবাব নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন পর্যাপ্ত জায়গা আছে, বসে যান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه
وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وآله وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আওয়াজ দিয়া দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মোহাব্বতে ভক্তি দিয়ে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ मोहम्मद की निशाना रखो दिल में हमेशा मोहम्मद की निशाना रखो दिल में हमेशा ताके शफी मर्दे कमाल उम्मते मुस्तफा बलगल उला बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আমার আল্লাহর ভয় জিকির করে সে নিরালায় যার দিলে আছে আমার আল্লাহর ভয় জিকির করে সে নিরালায় অন্ধকার কবরে তোমার অন্ধকার কবরে আমার রেখে আসবে একেলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা দেন একটু হালকাই দেন হালকা আওয়াজটা একটু পাতলা করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল জাওয়াদুল কারীম রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি खुदा दर इंतजार हमद मानीस खुदा दर इंतजार हमद मानीस मोहम्मद चश्म बर राह सनानीस मोहम्मद चश्म बर राह सनानीस या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार देखा दे नहीं आवाज सुना दो दीदार देखा दे नहीं आवाज सुना दो पुरातन गड़िया माझापाड़ा नुरानी ও হাফেজিয়া মাদ্রাসা মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল মহতীয় জলসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রেজওয়ানুল ইসলাম রেদোসা আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হামিদ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদর থানা ঠাকুরগাঁও মাহফিলের গেস্ট অফ অনার জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সদর ঠাকুরগাঁও আজকের মাহফিলে
আমার পূর্বে বয়ান করেছেন হাফেজ মাওলানা নূর মোহাম্মদ জিহাদি, মাওলানা মুফতি ইউসুফ আলী। মাহফিলে উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ। উপস্থিত আছেন মুআজ্জাজ মুকাররম নাইবে নবী জাতির রাহবার, আইম্মায়ে মাসাজিদ, দেগার ওলামায়ে কেরাম। আমার সামনে বসে আছেন বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আওয়াম, কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা, স্নেহের সোনা মুনিরা, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি দয়াময় আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এই ঠান্ডার ভিতরে আরামের ঘুমকে হারাম করে দিয়া দীর্ঘ রাত ব্যাপী আপনারা অনেক রাত পর্যন্ত এই ঠান্ডার মধ্যে বসে আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমরা এই জান্নাতের বাগানে যোগদান করতে পেরেছি। এজন্য আপনারা খুশি না বেজার? আর একটু জোরে বলেন, খুশি না বেজার? সবাই খুশি? খুশি না কারা কারা হাত জাগান তো। সবাই খুশি? কারা কারা খুশি হাত জাগান, দোনো হাত তুলে দেন। লিল্লাহে তাকবীর। খুশির আওয়াজ এত আস্তে হওয়ার কথা ছিল না, আরো জোরে বলতে হবে, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। আর যারা বাতাসার দোকানে, খাজার দোকানে আড্ডা দিচ্ছেন, ভাই আপনাদেরকেও কষ্ট দিব না, আমিও কষ্ট পাবো না। আপনারা মেহেরবানি করে এতক্ষণ যাই করছেন, এখন দোয়াটা করার জন্য কমপক্ষে হলেও ময়দানে এসে বসে যান। হতে পারে আমার জীবনের শেষ মাহফিল, আপনার জীবনের জন্য শেষ মাহফিল। কথা বলেন না কেন? বয়ান ওঠার আগেও দেখলাম একটা জানাজার দৃশ্য। হাটাজারি মাদ্রাসার এক প্রবীণ আলেম বিদায় নিয়ে গেছেন, হাজার হাজার উলামায়ে কেরাম জানাজায় শরীক হয়ে গেছে। তরুণ একজন আলোচক আজকেই মনে হয় অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো এই তো জীবন, এত বাহাদুরি করে লাভ কি? কথা বলেন না কেন? কোনো লাভ নাই। প্রত্যেকটা মাহফিল আমি আমার কথা বলি, আমি আমার জীবনের শেষ মাহফিল মনে করি। সকালবেলা আসার আগেই হয়তো আপনাদের কাছে খবর চলে আসতে পারে যে আপনাদের আজকের মাহফিলের ভাঙ্গাচোরা একজন ব্যক্তি ছিলাম আমি। অধম, না আছে এলেম, না আছে আমল। আমার আশেপাশে অনেক বুজুর্গ বান্দারা, তাহাজ্জুদ পড়নেওয়ালা বান্দারা, অনেক মুহাক্কিক আলেম উলামা বসে আছেন। শুনতেই পারেন যে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারি নাই, আল্লাহ তার আগেই নিয়ে গেছেন, হতেই পারে। কথা বলেন ঠিক কিনা? আর প্রত্যেকটা মানুষ যদি এইটা বিশ্বাস করত, মনে প্রাণে বিশ্বাস আছে দিলে, কিন্তু ঘুমন্ত অবস্থায় আছে, যদি জাগ্রত থাকতো যে না রে, আমি যা করতেছি এটা আমার জীবনে শেষ করাও হতে পারে। যেমন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, 5 মিনিট পর একজনের ফাঁসি দেওয়া হবে, জেলার সাহেব, কোর্টের সমস্ত বড় বড় অ্যাডভোকেটরা, সামনে কিছু মানুষ নিয়ে ফাঁসির মঞ্চ বানানো হয়েছে। কয় মিনিট পরে ফাঁসি? জোরে বলেন। এখন আল্লাহর বান্দারে বলা হলো আপনার শেষ ইচ্ছাটা কি? সে বলল আমারে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। কয় রাকাত? আপনাদের কাছেই প্রশ্ন, আপনারাই জবাব দেন। এই লোকটা যখন নামাজে দাঁড়াবে, বান্দা জানে 5 মিনিট পরে আমার ফাঁসি, বলেন তো তার এই নামাজে সে চোখের পানি ধরে রাখতে পারবে? জোরে বলেন। 100 খুনের আসামিও যদি হয়, তারপরেও কান্না হারে, কত দুনিয়াতে বাহাদুরি করলাম, এই নামাজ আমার জীবনের দুনিয়ার শেষ কাজ। নামাজটা নামাজের মতোই, কথা বলেন না কেন? নামাজটা নামাজের মতোই হবে। কেন? একটাই কারণ, বান্দা জানে 5 মিনিট পরে আমার মরণ। কথা বলেন না কেন? তো এই কল্পনাটা দিলে লাগায়া দেন। দোকান তো প্রতিদিন মেলে, আড্ডা তো প্রতিদিন মেলে,
কিন্তু এইরকম কোরআনের বাগান প্রতিদিন পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? মনে করেন আমার জীবনের শেষ মাহফিল, চিন্তা চেতনা আমাদের দুনিয়ামুখী হয়ে গেছে। কষ্ট পাবেন না কথাগুলো, আমাদের চিন্তা চেতনা সব দুনিয়ামুখী। অথচ নবী বলেছেন চিন্তা করো, চিন্তা করো, নিজের মধ্যে তাফাক্কুর আনো, ফিকির আনো। আমরা চিন্তা করি কয়টা বাড়ি বানাবো, কয়টা গাড়ি বানাবো, কয়টা মেয়ের সাথে লাইন করব, মোবাইলে ফলোয়ার কেমনে বাড়াইবো, ফেসবুকে ফলোয়ার কেমনে বাড়াইবো, ইউটিউবে সাবস্ক্রাইব কেমনে বাড়াইবো। এই চিন্তা চেতনায় আমরা দুনিয়ার পিছনে এমন লাগা লাগছি, আখিরাতের কোনো খেয়াল আমাদের নাই। কথা বলেন ঠিক কিনা? এটা না। আমি ভূমিকা বেশি দেব না, যেহেতু অনেক পরে উঠছি। আমি আপনাদের কষ্ট দিব না, যেহেতু ফজরের নামাজ আমাদের সামনে। কথা বলেন ঠিক কিনা? জামাতের দিকে আমাদের খেয়াল করতে হবে, রাতব্যাপী মাহফিল করার অভ্যাস নেই। আল্লাহ শোনেন আমাদের কি বলে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ কয়, হে দুনিয়ার মানুষ, পাংখাটা বড় বেশি হয়ে গেল, দম মনে হয় বেশি। আমার আল্লাহ কয়, বান্দার দম দিয়া কোনো লাভ নাই। এই সূরা আল ইমরানের 182 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ কয়, বান্দা পাখা বাড়াইয়া কোনো লাভ নাই। বান্দা এই দুনিয়াতে দম্ভ করিয়া, দুনিয়াতে নিজের বিশাল মনে করিয়া কোনো লাভ নাই। আল্লাহ কয়, বান্দা আমি আল্লাহর পক্ষ থেকে, বান্দা তোমার যখন ফয়সালা হয়ে যাবে, তখন বান্দা তোমাকে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা কন ঠিক কিনা? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেটা লাগিয়ে সিঁড়ি। ঠিক কিনা? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আগে উপার পৌঁছতে যাই। ডুবে গেলে বেলার তোর উঠে না, ভেঙ্গে গেলে বেলার তোর জমে না। নদীর পার ভাঙ্গে উপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। কথা কন ঠিক কিনা? মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবুন কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা। তুই আগে রওয়ানা है, कोई पीछे রওয়ানা। একদিন আগে হোক
পরে হোক রে বাবা, আমাদের সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও খাজার দোকানের আমার ভাইরা, আপনি আড্ডা মারেন, আমি আপনাকে জোর করে ময়দানে আনতে চাই না। তবে মাইকের আওয়াজ যেহেতু আপনার কানে যায়, দিলটা কি নাড়া দেয় না? এই হাত দিয়া কত মানুষের আপনি কবরে নামাইছেন, চোখ দিয়া কত মানুষের কবরে যাইতে দেখেছেন, আপনার মনে কি সারা দেয় না? ওরে আমি কত এই মাহফিলে আসলাম বাড়ি থেকে মাহফিল শোনার জন্য, আর আমি খাজার দোকানে আড্ডা মারতেছি। হাসরের ময়দানে আমার আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন, বান্দা আমি আল্লাহর জন্য তুমি দুনিয়াতে কি কামাই করছো? কারণ আল্লাহ কয় ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ইয়া দরের বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা একটা কিয়ামত কায়েম করব, আমি আল্লাহ একটা বিচার আদালত বানাইব। এই দুনিয়ার পিছনে ঘুরিস না। দুনিয়াটা আমার আল্লাহ বিভিন্ন জিনিসের সাথে মিসাল দিয়েছেন। এই আয়াতের শেষে আমার আল্লাহ বলেছেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ ভিন্ন জায়গায় বলেন, ওয়া মা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দার এই দুনিয়ার পিছনে দৌড়াইস না। দুনিয়াটা কি জানো নি? এই দুনিয়াটা হলো একটা খেলাধুলার জায়গা। দুনিয়াতে আমরা ফুটবল খেলা দেখি, 90 মিনিটের পরে রেফারির বাঁশি হয়ে যায়, ঠিক নি? এই যুবকেরা কথা কও, 90 মিনিটের পরে রেফারির বাঁশি পড়ে যায়, দুপক্ষের খেলা শেষ। কথা কয় না? আল্লাহ কেন লাইভ বললেন? খেলাধুলার সাথে তুলনা দিলেন। ও ঠাকুরগার মুসলমান, কারণ খেলাধুলাটা চিরস্থায়ী না। একটা সময়ের একটা টাইম বেঁধে দেওয়া হয়। ক্রিকেট খেলা আমরা দেখি 10 উইকেট 9 উইকেট যখন পড়ে যায় আর খেলা গাইতে পারে না, এক দলের খেলা শেষ হয়ে যায়। ও যুবক, আল্লাহ কয় বান্দা তোরে আমি দুনিয়াতে পাঠায়া দিলাম। ওরে বান্দা, তোর হায়াতের যখন টিকিট পড়ে যাবে, উইকেট যখন পড়ে যাবে, তুই একটা সেকেন্ডও থাকতে পারবি না। বাড়িঘর ফেলাইয়া, আদরের মানুষগুলো ফেলাইয়া একা একা কবরে দিতে হবে রওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দুনিয়ার সব মোহ, সব মোহাব্বত একটা চিন্তায় আমাদের ব্রেক করে দেয়। বলে চিন্তাটা কি? আমার নবীও বললেন, কালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মুতু ক্বাবলা আন তামুতু। ও বান্দা, ও উম্মতের দল, মরো। বলে কোন সময় মরবা? বলে তোমার মরণ আসার আগে কল্পনার মাধ্যমে মরো। কিসের মাধ্যমে? কল্পনায়। চক্ষু বন্ধ করে তুমি কত মানুষের লাশ তোমার চেহারায় ভেসে আসে। সভাপতি সাহেব কেঁদেই ফেললো, বাবা নাই। এখনই যদি বলি সভাপতি সাহেব আপনার বাবার দিন কাফনের কাফা, আপনার বাবার ইন্তেকালের দিন কাফনের কাপড়ে মোড়াইয়া কেমন দেখা গেছিল, চক্ষু বন্ধ করবে, দুটো চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবে। কারণ কি? কারণ কি? বলে মরণের চিন্তা করলে মানুষের হৃদয় গলে না শক্ত হয়? কথা কন না কে? গলে যায়, নরম হয়ে যায়। ওইভাবে আপনি আপনার বাবার জায়গা, মায়ের জায়গা, ও ঠাকুরগার মুসলমান, আপনার বাবার জায়গা, আপনার মায়ের জায়গা একটু আপনার শুয়াইয়া দেন। ওরে আমি শুইলে আমারে কাফনের কাপড় পরাইলে
আমার কলিজার টুকরা সন্তানগুলো কাঁদবে। ওই পরিস্থিতি দেখলে কেমন দেখা যাবে? আমি মরিয়া গেলে আমার কেমন সাজাইবে, আমার কেমন প্যাকেট বানাইবে, আমার চোখে মুখে সুরমা দিবে, আমার মুখে আমার চোখে ওরে আতরদানি লাগাইবে, ওরে কর্পূর মাখবে, আমার হাতে পায়ে কর্পূর মাখবে। একটু চিন্তা করো। বলে আমার নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, বলে ওই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো রে যুবক। নবী আমার বলেন, যেই মৃত্যুর কথা স্মরণ করলে দুনিয়ার সমস্ত চাহিদা, দুনিয়ার সমস্ত যৌগ সব মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যায়, পানি হয়ে যায়। এজন্যই বুজুর্গরা, এজন্যই যারা আল্লাহওয়ালা, এরা প্রতিদিন কমপক্ষে অনেকবার নিজের মৃত্যুর খাটে শুয়ায়, যাতে দুনিয়ার মোহ, দুনিয়ার সৌন্দর্য তার দিলের মধ্যে বাসা না বাঁধতে পারে। কথা কন ঠিক কিনা? আমাদের অভাব এটা।